হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নেক্সট জেন আইটি ইনস্টিটিউটের একজন গ্রাফিক ডিজাইনার এমডি জাবির হোসাইন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো পিডিএফ বা জেপিজি থেকে ওয়াটারমার্ক রিমুভ করা হয়। আমরা অনেক এরকম জেপিজি বা পিডিএফ পাই যেগুলোর মধ্যে ওয়াটারমার্ক থাকে, যেমন কনফিডেন্সিয়াল, ডু নট কপি, প্লিজ ইউজ দিস ইন টাইপ অফ দিস, এগুলা থাকে। আমি আজকে দেখাবো কিভাবে এগুলো আমরা ডকুমেন্ট থেকে বা পিকচার থেকে ওয়াটারমার্ক রিমুভ করব ফটোশপ দিয়ে। আমি আমার স্ক্রিনে চলে এসেছি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় ডকুমেন্ট বা পিকচার থেকে। তো সেজন্য ডকুমেন্ট বা পিকচারে আমার একটা ওয়াটারমার্ক সহ ডকুমেন্ট বা পিকচার লাগবে। আমি সেটা ডাউনলোড করে নিয়েছি। আমি ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপটা ওপেন করে আমি ওই যে ডাউনলোড করে নিয়েছি ওই ওয়াটারমার্ক সব ডকুমেন্টটা, সেটা আমি ওপেন করেছি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনারা যদি পিডিএফ ফাইল ফটোশপে ওপেন করতে চান তাহলে এখানে তিনটা অপশন আসবে, পেজেস, ইমেজেস আর 3D। এখন পেজ দিলে পেজে যা আছে পুরোটাই আসবে। এখন যদি আপনি ইমেজ সিলেক্ট করেন তাহলে পেজের মধ্যে যে ইমেজটা আছে শুধু ওই ইমেজটা চলে আসবে। আমার পুরো পেজটাই দরকার। ওকে, তারপর আমি ওকে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করা পিএনজি আকারে চলে আসছে। তা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই জন্য একটা লেয়ার তৈরি করে নিই। ওই লেয়ারের কালার দিয়ে দিব আমি। দেখেন হয়ে গিয়েছে। তারপর এই দুইটা লেয়ার আমি ধরে ফ্ল্যাটেন ইমেজ করে দেবো, মানে একটা করে দেবো। একটা করে দেওয়ার পর এটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে আছে দেখেন, ডু নট কপি দিস, এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটাই আজকে আমি রিমুভ করব। কিভাবে করব, এখানে আমি একটু জুম করে নিই। তারপর ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার। এই রিপ্লেস কালারটা হচ্ছে, ধরেন আপনার ডিজাইনে এমন কোনো একটা কালার আছে যেটা আপনার দরকার নেই, ওয়াশড আউট হয়ে আছে বা নষ্ট হয়ে আছে, তাহলে রিপ্লেস কালার দিয়ে আপনি ওই কালারটা রিপ্লেস করতে পারবেন। তো শিফট ধরে আমি ওয়াটারমার্কের কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি জিনিসটা একটু বাড়াই দিলাম আর লাইটনেসটা কমাই দিলাম। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াটারমার্কটা অলরেডি রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু তারপর এখানে কিছু কিছু কালার আছে, লাল কালার রয়ে গিয়েছে। এই কালারটা আমি কীভাবে রিমুভ করব? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে যতগুলো টেক্সট আছে সবগুলো ব্ল্যাক কালার। তা আমরা চাইলে পুরো ডকুমেন্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হলে কী করতে হবে? ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট ওকে ক্লিক করব। আর আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। আমরা জাস্ট ওকে ক্লিক করব। দেখেন যেই লাল লাল লেখাগুলো ছিল সব চলে গিয়েছে। এখন দেখেন এই যে লেখাগুলো এর একটু অন্যরকম কালার হয়ে আছে, ওটা আমরা পুরোটা ব্ল্যাক করে দেবো। কী করবো? কন্ট্রোল এল, মানে লেভেল করে দেবো। কন্ট্রোল এল দিয়ে লাইটটা বাড়াই দিব, কালারের ডেন্সিটিটাও বাড়াই দিব। ওই যে দেখেন একদম অ্যাকুরেট কালার চলে আসছে। এভাবেই আমরা খুব সহজে কোনো ডকুমেন্ট বা পিকচার থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা আমাদের পেজে ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, গ্রুপে অ্যাড হতে পারেন। আমরা এখানে প্রত্যেক দিন রেগুলার বেসিসে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আমি না শুধু, আমার সাথে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সবাই এখানে ভিডিও আপলোড করে, তারা সবাই সাকসেস। আপনারা চাইলে সবার ভিডিও এখানে দেখতে পারেন। আপনারা আমাদের পেজের লিঙ্ক আর ডিসক্রিপশন আমরা ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।